মা বাপকে যারা কষ্ট দেয় আল্লাহ কোরআনে বলেন উফে ওয়ালা তানহারহুমা, একটু হাত উঁচু হবে। উফে, আল্লাহ কোরআনে বলে মা বাপের কথায় ঝাঁকি দিও না, ঝিড়িক মারে দিও না। উফে ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। একটু হাত খান উঠাও। তুমি ভালো বোঝো আর না বোঝো, নিজের মা বাপকে সম্মান দিও। আমি কাবা শরীফে আমার মা, আমি মদিনায় দীর্ঘ 22 বছর পরে আবার 10 বছর আব্বা আম্মা আমার কাছে থাকে। মা বলে তোর আব্বা সাই করেছে, আমার শরীর খারাপ। মাকে পায়জামা পরাইয়া বোরকা বানাইয়া আমার কান্দে উঠলাম। পুলিশ আমাকে চেনে, যেহেতু তখন আমি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তাদের ছেলের আমার কাছে পড়ে। পুলিশ অফিসাররা বলছে শেখ, হাত উঠাইয়া আমাকে বলছি ইনি কে? আমি বলে ইনি আমার জান্নাত। কথা বলেন, আপনি মুসলমান না? জোরে কন, ইনি আমার কে? আল্লাহর হাবিব বলেন ফাআলজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। আমার আল্লাহর হাবিব বলেন মিশকাত শরীফের 421 পৃষ্ঠা 10 লাইন পরে বাইহাকির মধ্যে আসছে মার পার কাছে সন্তানের জান্নাত। একটু হাত উঠে রাখেন। মায়ের কান্দন যাবজ্জীবন রে দয়াল, স্ত্রীর কান্দন 4 মাস 10 দিন পর আর থাকে না। জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। একটু হাত উঠবে না? আমার হাত উঠবি না, নকালে বিধবা হবি। হাত উঠো। মায়ের কান্দন, একটু হাত উঠো জোরে। মায়ের কান্দন যাব জীবন রে সখী, স্ত্রীর কান্দন মাত্র 4 মাস 10 দিন পর আর থাকে না। 4 মাস 10 দিন পরে বিয়ে বসতে পারে, মেয়েদের ইদ্দাত শেষ হয়ে যাবে, কিন্তু জনম দুঃখিনীর মা তার বুকের খেসা দাগ হয়ে যাবে। এ দাগ কোনো দিন আর যাবে না। একটু হাত উঠলো না? মায়ের কান্দন যত বড় সুর দিবা মুসলমানের সন্তান হলি, মা বোনেরা আসতে বলবি আর পুরুষরা জোরে বলবি, নাই গুনাহগার হবি। মায়ের কান্দন খুব জোরে। মায়ের কান্দন যাব জীবন রে সখী, স্ত্রীর কান্দন মাত্র 4 মাস 10 দিন পর আর থাকে না। জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। আমি মাকে, আমার মাকে, এদিকে আমার মাকে, আমার তখন 2টে মেয়ে হয়েছে। বড় মেয়ের নাম রহিমা, মেজে মেয়ের নাম আবে জমজম। হ্যাঁ, ওই জায়গায় হয়েছে তো দাদি, ওই জায়গায় ফুটইছে। হ্যাঁ, মারে বলে মা আমার কান্দে উঠো। পুলিশদের বললাম সরাই দেখ। আমার আম্মা, আমি একটু নিচে হলাম, মা তুমি আসাদে চুমো দাও দি। চুমো দেশে তখন পুলিশকে বলছে ইনি কে? আমি বলছি ইনি আমার জান্নাত। একটু হাত উঠান। যে হাত উঠবে না আল্লাহর প্যারালাইসিস দেওয়া। হাত উঠা। উনি আমার কে? আমার জান্নাত। মার পার কাছে জান্নাত। পৃথিবী, আমি বিয়ে করার সময় 17টা সুন্নাত লাগে, এর একটা কোনো মৌলবীও জানে না। বিয়ে করার সময় স্ত্রী বাসর ঘরে সহবাসের আগে স্ত্রীকে 17টা জিনিস বলতে হয়। ইবনে মাজার হাদিস। প্রথম, কাল্লা লা তা'লামুল আমাল। আমার মার বিরুদ্ধে কোনো
অভিযোগ করতে পারবে না। কথা কয় না? এই তুই মুসলমান, বিয়ে করার আগে সহবাস করা, সে যদি প্রস্তুতি নাও, ওয়েট এন্ড সি। একটু ইংরেজিতে বলে দিলাম, বুঝিস? দাদা বোঝে না, দাদা যা বোঝে তোরা বুঝিস না। ওয়েট এন্ড সি। হাত দিস না গতরে। আমার মার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করতে পারবা না। রাজি? যদি হয়, না হলে সাথে সাথে তুমি বাসর ঘরে উঠে যাও, দরকার নাই পরের দিন সকালে 3.5 তালাক দিয়ে দাও, যাতে বেশি রকম তালাক দিলে, ওই তালাক দিলে তোমার ইদ্যত লাগবে না। স্ত্রী সহবাস না করলে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন তার কোনো ইদ্যত লাগবে না। আজকে যে কত মশলা শিখব, আজকে মৌলানা হয়ে যাবে। হা হা, একটু ধর, আজকে চেতে গেছে না বুড়ো। হা হা, আল্লাহ কোরআনে বলেন, যদি তুমি স্পর্শর আগে যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাত সুম্মা তাল্লাকুতুমুহুন্না মিন ক্বাবল আন তামাসসুহুন্না ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদ্দুনাহা ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুহুন্না সারাহান জামিলা। 50টার 1 মিনিট আগে যাব না। এই বছরে কোরআন হাতে রেখে বলি, আমি এত কন্টাক্ট নেইনি। আজকে আমার দিলে শান্তি লেগেছে যে আমি আজ পরাণ ভরিয়ে আজকে ওয়াজ করে দিয়ে যাব। আল্লাহ এখানে বলতেছে যে তুমি যদি ইমানদারেরা তোমরা বিয়ে করেছো, স্ত্রী সহবাস করো নাই, তার গতরে হাত দাও নাই, তোমার ইদ্যত লাগবে না, শুধু মহরানাটা দিলেই হবে। যারা ভুল করেছো, 2 নম্বর, আমার মাকে, আমার মার কাপড় চুপুর এগুলো তোমার ধুতে হবে। আমি বাসর করে তোর দাদিরই বলছিলাম যে দেখো তুমি ক্লাস 2 এখনো পাস করো নেই। আমার ছোটবেলা একটা ছিলাম বিশ্ববিদ্যালয়, মেয়েদের পড়াইছি, তো তখন আমার একটা বেশি বয়স হলে আমার একটা অন্যরকম আইছে যে না, আমার দাদিকে তুই বিয়ে করবি না। আমি বললাম দাদি তুই আমার কাছায়, তুই তো তোর সাওয়ালের জম্মানু, তো আমি তো দাদি ফ্রেশ মাল পাওয়া যায় না। হাত উঠা, হাত উঠা। ফ্রেশ মাল পাইতে হলে রে সখী দিনদার মায়া খুঁজতে হয়। আমার সাথে বা ফেরেশ মায়া লোক পাইতে হলে দিনদার মহিলার ছাড়া উপায় নাই। লোহারে বা নাইল কাঞ্চা সোনা। আল্লাহ বলেন যদি কোনো ফ্রেশ মহিলা তুমি পাও তাহলে তোমার জিন্দেগি ধন্য। আর দুনিয়া কুল্লাহা মাতা। আমার সাথে একটু কোশ্চেন গে, দুনিয়ার সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো স্ত্রী। একটু হাতটা উঠবে, হাত উঠবে না তুই ধ্বংস হয়ে যাবে। হাত উঠা। দুনিয়ার সবচাইতে বড় সম্পদ কে? সতী স্ত্রী। হাদিসে আছে 3 নম্বর, স্ত্রীর কাছে যখন যাবা তখন তুমি তাকে 3 জায়গায় চুমো দেবা, আর সে তোমাকে 4 জায়গায় চুমো দেবে। এই হাদিসটা আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার মধ্যে কুব্বালাতুল খাদ্দিন। সকলে বলে কুব্বালা মানে চুমো দাও, খাদ্দিন মানে কি? এখানে না, এই জায়গা, নরম জায়গা। স্বামী স্ত্রীর এই গালে নরম জায়গা চুমো দেবে, কিন্তু কামড় দিতে হবে না। কামড় দিলে প্রত্যেকটা দাঁতের জন্য 5টা করে উঠ দিতে হবে। অফিস সিন্নুন খমসুম মিনাল এবেল। তুমি মনে করে জোরে কামড় দেবা, প্রত্যেকটা দাঁতের জন্য আবার 5টা জরিমানা লাগবে। আমার নাতি বলে কাজ শালা, ই তো বিগানা মাল রে। স্ত্রী যখন তুমি চুমো দেবা, স্ত্রীও তোমার পাল্টা চুমো দেবে। এরপরে কুব্বালাতুল আইনাইনি,
দুই চোখের মাঝখানে চুমো দেবা। এখানে স্ত্রী জিহ্বার রস লাগবে, থুতু লাগবে এই জায়গায়। কুব্বালাতুল আইনাইনি, ঠিক আছে আরবি ঠিক আছে তো? দুই চোখের মাঝখানে। কুব্বালাতুল ইয়াদিক, স্ত্রী দেবে এই জায়গায়, তুমি দিবা এই জায়গায়। এই জায়গায় 19টা রগ আছে। আল্লাহর হাবিব বলেন ইবরুল, তায়ার, নামলিন, হায়রা, কাবা, উসবা, জিবরান, হাইলন, বাসা, আস্তারাই, জিমারুন, উখরুন, উখরা। আল্লাহ রসুল বলেন এখানে যখন চুমা দিবা আল্লাহ পাক ওই স্ত্রীর পেটে সন্তান হলে সে আল্লাহর ওলি হয়ে যাবে। শিয়াল কুত্তা তো বাসায়, কুকুরের সেদিনকে আমার রান্নাঘরের পাশে 5টা হয়েছে, ওই কুকুর আমার পা জড়াই দিচ্ছে। জানে যে এই বাড়ির মালিকে বলে যা। আমার স্ত্রী বললাম আইমানা, আমার তোর দাদির নাম আমিনা, কই গেলি সোনা পাখি? শিগগির আমার খাবার আছে বলা, বলে আমার দুধ দাও, একটু পানি আলাদা 2টা শানকি রাখলাম, পানি দিলাম। আমি বললাম স্ত্রী রে, আল্লাহ নবী বলছেন গফিরাতলি ইমরাতিম মুমিনাত, একজন বিশ্বা মহিলা, একজন বিশ্বা মহিলা একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির ওই বিশ্বার গুনাহ আল্লাহ মাফ করে দেছে। হাত উঠে রাখতে হবে, নাহলে আমি ওয়াজ করবো না। এটা আমার কথা না, আল্লাহ নবীর কথা। গফিরাতলি ইমরাতিম মুমিনাত মাররাত বিকালমিন। আল্লাহর হাবিব, আমি বললাম রে আমার স্ত্রী আমেনা, জেনে রাখো জীবনে আমার কোনো আমল কাজ না হতে পারে, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী এই কুকুরকে পানি দিলাম, এর ওসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারে। তখন এই আয়াত নাযিল হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমার স্ত্রী চোখের পানি ফেলে আমার দিলে, তো আমি এটা জানতাম না। বলছে আপনি গোস্তটুক খান, বলে আমি গোস্ত খাবো না, ওরা খাক। ওই 5টা বাচ্চা চলে আসছে, সকলে আমার পা জড়াইতেছে। আমার শিখে তালা সাবিনী ওই টিন ভেঙে ফেলা, রান্না করে কোনো ঢেকি করে যারা বাইরের থেকে আসবে অর্ডার দেবে না, তালা মারিয়ে দিছি। ওই ছোটো ফুটো দিছি, ওরা যায় আসে, হায় হায় একটু বড় হয়ে গেছে, এদের ওসিলায় হয়তো আল্লাহ আমাকে নাজাত দিতে পারে। পৃথিবী কেউ আমল দেখায় জান্নাতে যেতে পারবে? একটু হাত ওঠা পারবে? আমার নবীজি আম্মা আয়েশা জিবরিল সালাম দেওয়ার পরে হুজুরের স্ত্রীদেরকে মারেন নাই, শুধু আয়েশাকে আবু বকর পিঠে 2 বার মারছে। বুখারীতে আছে, হুজুরের সাথে একটু জোরে কথা বলার কারণে আবু বকর আয়েশাকে মার দিলেন। হুজুর হাসে দেছে। জিবরিল বলে মার দেওয়া আল্লাহ পছন্দ করেছেন। নিজের আপন পিতা মেয়ে অন্যায় হলে তাকে বাম হাতে মারতে পারে, কিন্তু স্বামী তার মুখে মারতে পারে না। ওয়ালা তাদরিবি ওয়াজহাক, যদি বেশি অপরাধ করে ইল্লা বিখুমুরিহিন্না। কোথায় কোথায় এই যে স্ত্রী মনে করে আমার নাতি বা অন্যায় করছে, তাকে ডাকে, পেটে বাচ্চা আসলি তো জোরে ডাকাও হারাম, এই এরম বললি তোর উঠ দিতে হবে, এদিকে আসো। মানে পেটে বাচ্চা নাই, অন্যায় করছে, 70টার বড় অপরাধ, 1 বিঘে তুচো করে আস্তে একবার দেবা। যদি একটা আঙ্গুল বসে যায়, আল্লাহর বিধান, রাসূলের হাদিস, ওয়াফি কুল্লি ইসবাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশরুম মিনাল ইবিল, 10টা করে উঠ দিতে হবে। যারা বউকে মারছিস আর হাতের আঙ্গুল বসে গেছে, আল্লাহ রাসূলের বিধান, কয়টা করে উঠ দিতে হবে? হাত ওঠা, হাত ওঠা। জীবনে যতগুলো মারছিস কাল হিসাব করে জমা জমি বিক্রি করে আমার নাতে বউরে দেবে, না তোর খবর আছে। বেশতে তো দূরের কথা,
তোর আরো কি বলবো তাই রাখ। এবার হাবিয়া ফা উম্মুহু, একটু জোরে কান, ফা উম্মুহু হাবিয়া। সকল দোজখে আমার নবী সকল দোজখের দরজার সামনে দাঁড়াইয়া বলবে মিনহুমুল কাবাইর। বলো, কোরআনে আসছে ইনতাস্তানিবু কাবাইর, যদি তোমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকো আমি আল্লাহ ছোট গুনাহ মাফ করে দেব। আল্লাহর হাবিব বলেন উম্মতের বড় গুনাহ যখন হবে আল্লাহর নবী তখন সিজদায় পড়ে যাবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। এই গেল জাহান্নাম, এবার জান্নাত। আপনাদের পরাণটা পড়ছে না? প্রত্যেকটা দোজখের দরজা কোথায়, কোন পাড়া? আপনারা আমার একটা বই আমি কাবা শরীফে বসে লিখেছি, কাবা শরীফের হারামে কই যাস পরে আপনারা পারলে একটা বই মাত্র কয়েকটা, এর মধ্যে শুধু আমল আছে। আমার ভাইজান এসে আমাকে প্রথম বলছে, একটু ইঙ্গিত দিয়েছে, আমি প্রথম আসে কিন্তু আমলের কথা বলছি, শনিবারে কি আমল, রবিবারে কি আমল। আমি আবার একটু বলি, আপনারা বিনি হিসাবে যারা জান্নাতে যাবে হুজুর এই অল্প আমল আপনারা এইটা মনে একটু পড়ো। আবার আমি মরে গেলি চোখের পানি ফেলবা জামার হুজুর, আমাকে তোরা বুঝবি না, তোরা তখন ছোট, আমি যখন এসি কল্যা পড়াইছিস তখন তোমরা খুব ছোট না দাদা, অনেক ছোট। আমার আর 9 মাস মানে 98 বছর 9 মাস, এই 3 মাস 1 বছর 3 মাস হলেই তোমার দাদার 100 বছর হয়ে যায়। আমি থানবী রহমাতুল্লাহ আলাইহির ওযু পানি দিয়েছি, সুবহানাল্লাহ। আমার যখন বয়স 10 বছর তখন আমার আব্বা, আমি হেফজ পড়ি দারুল উলুম দেওবন্দে, আমি হাফেজ হয়েছি দেওবন্দ মাদ্রাসায়। এরপরে আমি ওখানতে আসার পরে আমার আব্বা জেনারেল লাইনে পড়াইয়া, আমার আব্বা উনি ক্যালকাটা ইসলামী কলেজের প্রিন্সিপাল ছিলেন, তো ওইখানে আমার আব্বা আবার বসিরহাটের আল্লামা হুজুরের সাথে পড়ছে। আমার আব্বা সেকেন্ড হতেন, আল্লামা বসিরহাটের হুজুর ফার্স্ট হতেন। আর এটা আমাদের ফুফাজান শর্ষিনে মাদ্রাসার মরহুম নেসারউদ্দিন সাহেব, উনি বিবাহ করছে আমার গোপালগঞ্জি চৌধুরী বাড়ি। আমি আলেম হতে পারি নাই, কিন্তু তোর দাদা বড় আলেম। আমি থানবী রহমাতুল্লাহ আলাইহির আমি পাও চাপি দিছি, কোরআন আমার হাতে। আর এই হুজুরির বইলালা খড়ম ছিল আগে, এই খড়ম আমার নিজে সাবান দিয়ে আমি চুমা খাইছি। তখন আম্মা জান দূরের থেকে, আমি তখন ছোট, তখন বলছে সাবি এধারাও আপটা ঘর কাহা হয়, আমার বাঙ্গাল মে। তখন তো এই ব্রিটিশ, তখন পাকিস্তানও নাই, ইন্ডিয়া নাই, সব দেশ এক। তখন বলছে আমার ঘর বাঙ্গাল মে হে, তা বাইটা বেহো। তো আমাকে বলছে তুমি বৃষ্টির মধ্যে যাও একটু গোস্ত নিয়ে এসো। আমি সাথী বাইনে হুজুর টাকা দেছে, তখন 1.5 টাকা করে, 1.5 টাকা মানে 1 টাকা, আমার দেশে 50 পয়সাকে 1.5 টাকা করে গোস্ত, গরুর গোস্ত। আমি এর বলছি থানবী সাহেবের কথা বলছি, ওই কসাইদার কোনো টাকাই নেই। আসি আমি হুজুরকে বলছি হুজুর এই টাকা নেই। আম্মা বলছে তুমি না, না নেব না। আমি বললাম আম্মা আমার 1 টাকা দেন, আমি শান্তি 1-2 খান সাবান 1 টাকা, আমি তাই দিয়ে নিছি। আমার কোনো এলেম নাই। পৃথিবী মিডিয়া যারা আছো, আমি দুনিয়ার সবচাইতে অধম, কিন্তু ওই দিন আমি আল্লাহর কাছে আমি শুকর চাইব। পৃথিবীতে যে নিজেকে যত ছোট মনে করবে আল্লাহ পাক তাকে দুনিয়া আখিরাতে তার মর্তবা দিয়ে দেবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার উস্তাদ আল্লামা থানবী রহমাতুল্লাহ আলাইহি উনি আমার মাথা হাত দিয়ে বলছিল আমি তোমাকে দোয়া করি আল্লাহ যেন তোমাকে শাইখুল হাদিস বানায়। আলহামদুলিল্লাহ আমার হুজুরের দোয়া। আমি মার পায়ে চাটা দিতাম, এ ছেলেরা তোরা তো তোর মাকে দেখিস নাই, কোরআন আমার হাতে। আমার আব্বা আমার মার পায়ে আমি চাটা দিয়েছি। মা ঘুমন্ত অবস্থায় বলছে বাজান তুমি কি করো? বলে মা তোমার পার কাছে আমার জান্নাত, আমার এই মৌলবীদের কোনো কাজ হবে না, তুমি আমাকে দোয়া করে যাও। আমার মা
বুকের মধ্যে নিয়ে বলে আমি তোমাকে দোয়া করলাম যে তুমি কাবা শরীফি আর আমাকে তোমার আব্বা আম্মাকে আমার স্ত্রী তোর দাদিও কোরআন হাফেজা ছোটবেলায়, কিন্তু আমি এই জন্য আমার এই এখন 8টা মেয়ে আছে, সব 8টা মেয়ে কোরআনে হাফেজা। আর তুমি তোমার মাইয়ের ইঞ্জিনিয়ার বানাইছো, চাকরি খুঁজে বানাইছো, তোমার মাইয়ার টাকা জামাইরে দেয়, বাড়ি দেয়, বুড়ি বানাইছো। এই মেয়েরে বিয়ে দিলি 4-5টা বাচ্চা হতো, ওই বাচ্চা দিয়া আবার কয় হুজুর আমার এক মাই ইউনিভার্সিটিতে পড়ে আর একটা অনার্সে পড়ো, ওইটা দেশো বিয়া, এইটা হইছে নভল বিয়া। কথা বলে না? নয়তো এখনো মার দিলাম তো, একটা দেশো বিয়া আর একটা সেই বাড়ি থুইয়া তুমি নভল মাইয়া বিয়া করাইছো। ভাই আপন দুলাভাই যুবতী হলে শালিকে প্রকাশ্যভাবে দেখতে পারে না। কথা বলিস না কেন? আমার জামাই বেরিয়ে মারান এক মাইয়েতে তোর মাইয়েরও নভল বিয়ে করে ফেলাইছো, যেটা শালি ওটাও তার বউ। আজকে দেব আল্লাহর বদমাইশ, তুই হজ করিস আর চা করিস, পর্দার খেলাফ গায়ের মুহররমের কাছে দিয়ে যদি হজ করাবো, হজও বাতিল হয়ে যায়। মাকে কান্দে করে ঘরে রাখছে, মা তুমি বসো, মা আমি একটু তেল দেই, জৈতুনের তেল। জৈতুনের সম্পর্কে তাফসিরে জালালাইন শরীফের 299 পৃষ্ঠা 6 নম্বর হাসিয়ায় আছে 70 জন নবী এই জৈতুন সম্পর্কে দোয়া করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃষ্ঠা তুই দেখবি, দিয়া না দিলে আমি বর্দোয়া দেবো। যাই 299 পৃষ্ঠা এসি বাম পাশে 6 নম্বর হাসিয়া, ওখানে লেখছেন 70 জন নবী, একটু হাত উঠাও, 70 জন নবী এই জৈতুন সম্পর্ক বলছে। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন উনি জৈতুন চাবাতেন আর তেল দিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা জৈতুনের তেল ব্যবহার করবে। যেরকম আল্লাহু আকবার, এটা হাত উঠে যেরকম আল্লাহু আকবার। আর জলফই, আমার দেশে যেটা জলফই, এই জলফই প্রতি মাসে আমার আম্মাদের পেটে যদি বাচ্চা কাচ্চা না হয়, এই বইয়ের মধ্যে 13 পৃষ্ঠায় 10টা নাম আছে। কয়টা নাম? জামজাম, এটা বলো, জামজাম, সাব্বা, বাররা, তাইয়েবা, আওয়ানা, সাফিয়া, বুশরা, সারাবুল, আবরার, মাজনুনা। এই 10টা নাম যখন নেবে আর ওই প্রতিদিনের আমল যখন করবে আর 11 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহর হাবিব বলেন আমাকে তোমরা দেখতে পাবে। আপনারা একটু হাত উঁচু পড়েন, খুশি মনে বলেন আপনারা কি আমার রসুলকে দেখতে চান? এর মধ্যে আমি এইটা আনিছি, বইটার নাম কোরআন নাজেলের স্থান ও শরিয়া বিধান। আমাদের দেশের সামনে যারা ইলেকশন করবে, যে দলই যাক না কেন, আমি তাদের 2খান পায়ে ধরি, আপনারা যারাই ক্ষমতায় যাবেন অন্তত নামাজের বিলটা আনবেন। আপনারা খুশি না? বাজান একটু হাত উঠাও, খুশি? আমি তোমাদের 2খান পায়ে ধরি। আমি বাংলাদেশের বড় আলেম না, কিন্তু বয়স অনেক। আমি তোমাদেরকে 2খান হাতে পায়ে ধরি। যারা যাবেন পার্লামেন্টে, এই 71 সাল থেকে এই পর্যন্ত যারা গেছে তারা নামাজের বিল আনে নেই, এই জন্য আপনাদের কাছে বললাম। আর অমুসলিম কাজেদিনের অমুসলিম, এই বইটা আপনারা নেবেন। আমার আম্মা জানদের বিয়ে শাদী হয় না, আম্মা জানদের বিয়ে শাদী হয় না, স্বামী ভালোবাসে না, এর মধ্যেই ওই 13 পৃষ্ঠার এই 10টা নাম পড়লে আপনার মনে যা চাবে আল্লাহ তাই কবুল করবে। জোরে সুবহানাল্লাহ। আমি জান্নাতের কথাগুলো আমি এখন বলবো। 7টা কিন্তু হয়ে গেছে দরজা, এবার 8টা দরজার কথা বললে আমার নিজেকে আমি একটা তৃপ্তি দিতে পারবো। ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এমন কোনো কথা নাই যা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে নাই। সব কথা, সব সমাধান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। এবার 8টা জান্নাতের সুখবর
ফেরদাউস, দারুস সালাম, আলমাওয়া, আদন, নাইম, মাকামে ইয়ামিন, দারুল খুরুদ, জান্নাতুল ফেরদাউস। যেরকম আল্লাহু আকবার। যারা নাকি পিতামাতার দোয়া পেয়েছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে। আমার মা বোনেরা, আমার কাছে মাত্র সামান্য কয়েকটা বই আছে, সকলে পারলে নিয়ে যান। এই বইটা 100 টাকা দাম। আমি কাবা শরীফের মধ্যে পাশে এই বইটা আর একটা সুখবর পাবেন। আমি মদিনায় প্রথমবার 22 বছর, পরে 10 বছর, আর এমনি পরে গেছি। আমার সর্বমোট আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছে আল্লাহ তাআলা। আমার মা, আমার আব্বা, আমি আসার দিনই দুইজনে একদিনই মারা গেছে। সকালবেলা আব্বা মারা গেল, আম্মা বলল, তখন তো ফোন টোন কিছু ছিল না, তখন মোটর সাইকেলও ছিল না, রেলে সাইকেল। আব্বা 100 টাকা দিয়ে কিনে দিয়েছিলেন পুরনটা, চালাইয়া ভাগ্নেকে বললাম নিয়ে আসো। মা বললেন আমি আসরের নামাজ কাজা হবে না, তোমার আব্বা সকালে নামাজ পড়ে চাষতের নামাজে মারা গেছে, আমাকে আর নামাজ কাজা করো না, তোমরা আমাকে উত্তর দিক মাথা দিয়ে দাও। আমাকে বলছে তোমার এই উঠুর উপর, বুকের উপর আমার রাখো। আমাদের বোনকে রাখলাম, আমার ছোট ভাই সেনাবাহিনী অফিসার, বড় অফিসার। তো বলল তুই এদিকে আয়, তুই খবরদার রাগ করিস না বৌমারে, তুই নামাজ পড়িস। আর আমার আম্মা বলল এই খানকাটা দেখো, আর মসজিদের পাশে আমাকে কবর দিও। মসজিদেরি, একটু জোরে, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘর থেকে ওই মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আহা, আমার মিতা কবি নজরুল ইসলামের বাড়ি চুরুলিয়া, বর্ধমান, আসানসোল সালে। আমি আমার পিসাব, আমার মেজলা হুজুর আবু জাফর সাহেব ফুরফুরার হুজুরের দাদা হুজুরি 5 ছেলে, উনি মরে গেলে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, উনি আমার পীর, অর্থাৎ বসিরহাটের অধম। আমার যোগ্যতা নাই, আমি যখন আমার খিলাফত দেয় বলে হুজুর আমার তো তেমন যোগ্যতা নাই। তোমার যোগ্যতা নাই, এই দেশে আপনারা খানকায় যাবেন, আমার আখলাকুল ইসলাম, আমার ছোট ভাই শাহ কামলিয়া, শাওলাগাড়ি, জনপুর দরবার শরীফ, শেরপুর বগুড়া, ওলিয়া কামেল সৈয়দ আখলাকুল ইসলাম, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ আলেম এবং সুন্নিয়াতের আমাদের আমিয়া মুরব্বী, যদিও আমার বয়সে ছোট, আমার ভাইয়ের কাছে আপনারা যাবেন। আমি দোয়া করি আমরা সকলেই সুন্নি জগতের লোক, এটা লাগবে না, সুন্নি ফেলে দেওয়াটা, সুন্নি জগতের লোক আপনারা পীর অলিউল্লাহদের কাছে যাবেন। একটু হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আমরা তো অলি হতে পারি নাই, কিন্তু অলিদের কাছে আমাদের যেতে হবে। অকুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন তোমরা অলিদের কাছে যাবে, সেখানে গেলে তোমাদের কাজ হবে, লাভ হবে। আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর রাস্তায় মেহনত করে, আল্লাহ বলছে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লাম তাকিদ নুন তাকিদ, আমার সকল রাস্তা তার জন্য খুলে দেয়। আপনারা আল্লাহর অলিদের কাছে যাবেন। আমি সব জায়গায় লিখেছি যে আল্লাহ তাআলা, একটু আগে বলছিলাম আন্নাল আরুদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যারা সালিহুন তাদেরকে আমি জমিনের মালিক করে দিয়েছি। কোনো হিন্দু, কোনো মুশরিক, খবরদার তাদেরকে আপনারা সাপোর্ট করবেন না। যেরকম করবেন, একটু হাত উঠে, যেরকম মুশরিকদেরকে সাপোর্ট করবেন নাকি? হাত উঠান, একটু হাত উঠান, জোরে বলেন আমরা মুশরিকদেরকে সাপোর্ট করব না। জোরে জোরে বলো, যে না বলবে সে মুসলমান টেকারি। বলো না আমরা মুশরিকদেরকে সাপোর্ট করব না, আমরা আল্লাহর ওলিদের সাপোর্ট করব। আন্নাল আরুদা ইয়ারিসুহা ইবাদিয়া মিন ইবাদিয়াস সালিহুন। সালিহুন কারা? দিনদার পরেজগার তারা। আপনারা আমার কথা শুনবেন, আর যখন তোমাকে বলবে তুমি কে আমি কে, তখন বলবে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আমার কথা মনে বুঝেন নেই?
সেদিনকে বলতেছে তুমি কে, আমি কে, রাজাকারের বাচ্চা, রাজাকার। কয় কি আন্দি জুতো দিয়ে পেটন দিয়ে আগে সাই বাসুর বুসুর গিয়ে আগে ওই জিপ আগে ধরিয়ে এইগুলো রে। খবরদার, এদেশটা মুসলমানের, বহুত কষ্ট করে এদেশের বীর মুক্তিযোদ্ধারা, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার বিনিময়, মা বোনের ইজ্জত বিনিময় বাংলাদেশ হইছে। এদেশে তোদের কোনো থাকাবার জায়গা নাই, চুপ করে থাকবি, চোরের মতন থাকবি, বেশি ফালাবি তো পাকিস্তানে পাঠা দেবো। তোর ওই বাজান কয়দিন থাকবে, ফেব্রুয়ারির পরেই তো তোদের ধরব। কোথায় যাবি? মা কানা আলান নবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহ সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহ। হজরতে মুসা আলাইহিস সালাম, ওনার শ্বশুর বাড়ি হলো আমিয়া মাদায়েন। এটি যেরকম কোথায়? মাদায়েন, ফেরেশতাপুর ওনার বাড়ির গ্রাম। আমি গেছি 2 বার, আমার ছেলে ওখানে চাকরি করেছে, ওখানে আমি 2 বার গেছি। আমার কে আব্বা, হ্যাঁ হুজুর মাদ্রাসার উন্নয়নে, আচ্ছা দিচ্ছি, একটা টান না মেরে দিয়ে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে গেলেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, দেখে কি উনি 2টে মেয়ে লোক ওখানে পানি নেওয়ার জন্য আসছে। জোরকন আল্লাহু আকবার, আরো জোরকন আল্লাহু আকবার। ওয়া জাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালাআ, জোরকন আল্লাহু আকবার, ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজু ইন্নী লাকা মিনান নাসি। একটাও হাঁটবে না। আমার কষ্ট হচ্ছে না? আমার 50টা আয়াত দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলেন, ফাখরাজ মিনহা খাইফা ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মুসা আলাইহিস সালাম মিশরের থেকে নদী পার হইয়া মাদায়েনের চৌগাছা শহরের থেকে 3 কিলোমিটার দক্ষিণে মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। এদিক তাকে আমি কালেকশন করতেছি, এই আয়াতটা শেষ না হলে, আমার 50টা আয়াত হলে আমি না মানুষের কাছে মিথ্যাবাদী। ওখান থেকে আমি পানি নিয়ে এসে এখন দিতে পারবো না। আগামীকাল মেয়েদের বিয়ে হয়, বাচ্চা কাচ্চা হয় না, স্বামী ভালোবাসে না, এই পানি আমি 16 জায়গা থেকে নিয়ে এসেছি। এই জায়গায় মুসা আলাইহিস সালাম দেখে কতগুলো রাখাল, কতগুলো কথা কয় না, কতগুলো রাখাল কলসি নিয়ে আসছে, বহুত কলসি। 2টা মেয়ে, তোমার একটু লাগবে, আমি আমার দিচ্ছি, এটা না দেখালে। আগের জামানার মা বোনেরা মুরব্বী হয়ে গেলে রাস্তা দিয়ে কোনো মৌলবী গেলি, এদিক আমার দেশের কথা বলছি, এদেশে না হলে আমার মাফ করবেন, যদি কেউ রাস্তা দিয়ে হাঁটিয়ে যায় মুরব্বী এদিক তাকা, তখন এইরকম করতো। ঠিক ঠিক। আর এখন তা না, যা আছে চালান পাতি। নাতিরা বুঝতে সে সাবার বুড়ো তো বেকায়দা। হযরতে এসে বুড়ো কই যাচ্ছে? আহা, আমি 2টার সময় মুচ্ছি, আর মতব কিনা আল্লাহ জানে। পানি বেশি খাচ্ছে তো সে।
না, বেশি পানি খালি একটা দোয়া আছে, সেইটা পানি কম খরচ হয়, শরীরে ভিটামিন। পানি হলো দুনিয়ার সবচেয়ে বড় ওষুধ। বেশি করে পানি খাবেন, কিডনি ভালো থাকবে। হাত উঠা, হাত উঠা, হাত যা না উঠো আর কিডনি পচে যাবে। বেশি করে মা বোনেরা বেশি করে পানি খাবি। দুনিয়া হুজুর বলছেন দুনিয়ার সবচেয়ে বড় ওষুধ হলো কি? পানি। যায়া দেখে, তুই তো আরবি বুঝিস, এনে ঠাইসে ধর। ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতিম, যখন উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইন। এটা হাত উঠে জোরে কোন আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাম দেখেন দুইটা মেয়ে, ইমরাতান তাসনিয়া। এই জন্য আমি যদি ক্লাসে বসি কাশাব পড়াই, আমি ওই তখন হুজুর আপনি মরে গেলে আমরা এরকম পাবো কোথায়? আমি আমার মাকে ছোটবেলায় পানি দিতাম, আর যখন যেতাম তখন মার মুখে একটু চুমো দাও। ও মা, আমি স্কুলে যাবো, একটু চুমো দাও। মা বাপরে চুমো দিবি, হাত উঠাও। খালি বৌরি চুমি দে, মা বাপরে চুমো দিস না, বদমাইশ। মা বাপের বিরুদ্ধে যদি বউ করে আর 3.5 তালাক দেখে দেয় দিবি। ওই বাসর করে বলছি না, কোনো কথা না। আমার মা বাপের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবি না। তোরা কি আমার পক্ষে, দাদার পক্ষে? হাত উঠো, নারাই থাকবি, কোনো কথা নাই। আমি দেখতেছি রাগ, এই হাত কটা না শেষ হলে আমার হয়ে যাচ্ছে, আমি মিথ্যাবাদী হয়ে যাচ্ছি না। হযরত মুসা আলাইহিস সালাম দেখে দুটো মহিলা, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী জোনপুরি হুজুরি যারা বিরুদ্ধে করে তারা ভালো মানুষ না। আমাকে জিজ্ঞেস করে, হুজুর আপনি আর ইনায়েতুল্লাহ আব্বাসী দুইজনে কাফের কোন? বলো তোমরা কথায় কথায় কাফেরাও, তাই আমরা কথায় কথায় কাফের হতে। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশের গাজ্জালি। আল্লাহু আকবার। কার সাথে কথা বলো? জোনপুরি পেশাব, যার দ্বারা সারা বাংলাদেশে 2 কোটি মুসলমান হয়ে গেছে জনগণ। ওনার নাম ছিল মোহাম্মদ আলী, কিন্তু ওনার দ্বারায় এত এত কারামত বের হয়েছে, যার ওনার শাহ শহীদ ওনার পেশাব, ওনার নাম রাখলেন কারামত আলী। হ্যাঁ, না না, এইবার ধর। তালুদান তাজুদান ক্বালা মা খাতুবুকুমা قالت لا نسقي حتى يصدر الرياح وأبونا شيخ كبير। একটু জোরে আল্লাহু আকবার কয়। উনি পানি দিলেন, হাজার হাজার রাখাল, একটু হাত উঁচু, রাখাল ছেলেদের কলসি এমনি পানি ভরে গেছে। গাছের কাছে ওই কাপড় দিয়া পর্দার সঙ্গে একটু দেখালাম। ওরা বলছে মুসা আলাইহিস সালাম অন্য দিক তাকাইয়া, আর আমরা কি করতাম? নাউজুবিল্লাহ। তখন বলছে, বোন তোমার বাড়ি কোথায়? তোমারে ভালো দেখা যায়। কত বড় শালা লুচ্চর বেটা, লুচ্চর। আর মুসা আলাইহিস সালাম এদিক তাকানা না, ওই দিক বলছেন আপনারা সম্ভবত আল্লাহর পয়গম্বর শুআয়ব নবীর কন্যা। তখন সফুরা 2 বোন সমস বড় জন কেঁদে বলল, এ জনমে জনম দুঃখী মুসা, আমরা রে 2 বোনা। আমার ভাই ছিল, বোন ছিল, তারা গেছে মরে। আব্বার 270 বছর বয়স হইছে, আব্বা হয়ে গেছে বুড়া। ওয়া আবুনা শাইখুন কবির। একটু হাত উঠান। ওয়া আবুনা শাইখুন কবির। আমি ওনার কবর জিয়ারত করেছি। আগামীকাল আমি থাকবো না, পরের দিন আসলে আপনারা হবেন। আমি 16 জায়গার কুয়ার পানি নিয়ে এসেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ায় ফেলেছিল, ওই পানি হযরত আদম আলাইহিস সালাম
পৃথিবীতে শ্রীলঙ্কায় এনুভাদা পাস আদম পাহাড়ের চূড়ায় যখন আসে ওই পানি হযরত তুজার আলাইহিস সালাম যে পানি রেখেছিলেন 100 বছর পরও লাম ইয়াতাসান্না হমিয়া পসিনেই ওই পানি এরকম 16 জায়গার পানি। এটা যেরকম আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম যেখানে কথা বলেছিলেন ওই জায়গার পানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের থেকে বাঁচার পরে যেই কুয়াটা বাবেলনে দিয়েছিল সেই জায়গার পানি। আমি দেখলাম জীবন আসতে পারি না পারে যখন পাইছি বেথলেহেম আমার জীবনে কোরআন হাতে রেখে বলছে 2 বার আমি বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ পড়েছি। আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। সেই দাদাকে আজকে তোরা দেখতেছি, খুশি না বেজার? আপনার সকলে পারলে মাত্র কয়েকটা বই 100 টাকা করে নিয়ে যেও। এবার আসেন এই আয়াতটা শেষ হয়ে যাক। তখন হযরত মুসা আলাইহিস সালামকে এই ঘটনা মেয়েরা যখন বলল, ফাজাতুহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়াইন قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। الله أكبر। আরে তোরা তো বুঝিস না, একটু বুঝতেই দে। কোরআন আল্লাহ তাকে ইলম দেয়, আল্লাহ যাকে ভালোবাসে। যাইয়ে বাবার কাছে বলছে আব্বা এই ঘটনা। তখন হযরতে শুআয়ব আলাইহিস সালাম বিয়ার প্রস্তাব দিলেন। وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। সব নবী বলেন বাবা সব শুনলাম, তোমার কোনো ভয় নাই, তুমি যে জায়গায় আসছো সেই জায়গায়। قالت احداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। মেয়ে দুটো বলল আব্বা আপনি যখন কর্মচারী নিযুক্ত করবেন এই কর্মচারী অতি শক্তিশালী কর্ম, যেহেতু আমি দেখছি ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসা। ওই লোকটাকে দেখতেছেন আমার জীবনে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি ধরতে পারি নেই, কিন্তু এই লাঠিটা মসজিদের মধ্যে রয়েছে। এই নজর দিয়া আমাদের হাতে 7 থেকে 7.5 হবে, 7.5 হবে লাঠিটা। অন্তত নজরে আল্লাহ দেখার মতন সুযোগ দিয়েছেন, সেই অধম কাজকে আপনারা দেখতেছেন। আমি পুলিশকে বলছিলাম তোকে 1000 দিনার দেবো, তুই আমার খালি একটু সুমতি দে। আমাকে বললো যে আমার চাকরি চলে যাবে, চাকরি চলে যাবে। এইবার মাথা মৌলবী দেখো আমার ভুল টুল কই নাকি শুনিস। আল্লাহ রাব্বুল আলামিন এইবার দেখেন, এইবার বলতেছে কলাইনি, ওই সব নবীর কলার ফাইল সব নবী ইন্নি উরিদু আন উনকে হাকা ইহদা বানাতাইয়া হাতাইন আলা আন তাজুরি সামানিয়া হিজাজ। সব নবী বলো আমার 2টে মেয়ের যে কোনো মেয়েকে তুমি বিয়ে করবা 8 বছর কাজ করে যে উজরত হবে টাকা হবে সেটা মহরনা হবে, আর যদি 10 বছর যদি চাকরি করে দাও সেটা তোমার উপর জুলুম থাকবে না। ফাইদা আতামতা আশরান, যদি 10 বছর চাকরি করে আমার মায়ের মহারণা দাও সেটা তোমার ইচ্ছা, ফামিন ইনদিক সেটা তোমার ব্যাপার। ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইক, এ ব্যাপারে আমার কোনো থাকবে না। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানাই দিলেন হযরত শুআয়ব নবীর মেয়ে সফুরাকে বিয়ে দিয়ে দিলেন। যেরকম আল্লাহু আকবার।
100 মণ বেহেশতের থেকে 100 মণ খেজুর দিয়া সকল দেশের সামানুনবাসীদের খালো। আমি সেখানে জীবনে 2 বার আমার ছোট শালক কোখানি বিশ্ববিদ্যালয় প্রফেসর আমার কাছে দিল, ভাই আপনি আমাকে পড়াইছেন, আব্বা গরিব ছিল, আজ আমার বুকে নিয়ে এসছি, আমি যেখানে যাব তোর দাদি সেখানে যাবে, খালি যদি জাতিছ কোন বেড়াতি গুট্টু বান্দা সারা, তুমি চলো যাবা না, যাও। তো আমার নাতি ভিতরে তুমি এত কামরা, চুপ কর, তোকে বিয়ে দেবো সেলে তোর স্বামীর কাছে যা, আমার স্বামীর কাছে তোর কি? আমার ওই না বড় যারা আইস তারা বলছে, এই তোর দাদির খেপাস নিয়ে অনেক ছেলে মেয়ে হয়ে গেছে, 19টা ছেলে মেয়ে 4টে মরে গেছে, সেই শোক মাঝে মাঝে কান্দে। চুপ, আমার বউরি কিছু কমি না, আসো সোনা পাখি আসো। বউরি আদর করতে হয়, যারা বউরি মারো না যারা খরগোশ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মঙ্গলবারে যাদের জন্ম হয়েছে এরা কোনোদিন ভালো হয় না। হাত উঠা, হাত উঠা। হুজুর বলেন, শনিবারে মাটি, রবিবারে কল জাবাল পাহাড়, সোমবারে বা সাজার গাছগাছালি, মঙ্গলবারে বাল মাকরুহা সকল নাপাক জিনিস। পৃথিবীতে যেটা প্রথম হইছে মঙ্গলবারে, মিথ্যা কথা প্রথম হইছে মঙ্গলবারে, আমি ডাকাতি হইছে, গুসুদ হইছে মঙ্গলবারে, অন্য মেয়ের গতরে হাত দিয়েছে মঙ্গলবারে। এই জন্য মঙ্গলবারে বুঝিয়া সুজিয়া থাকিও। মঙ্গলবারে অভ্যাস করা হারাম না, কিন্তু যদি করো আর বেসন পড়িয়ে যায় আর ভালো হবে না। এই জন্য আমার দাদা দাদিরই বললাম, আজকে পারলে এই বইটা নিয়ে যাস। এখন একটু কালেকশনের ব্যাপার আমি নামিয়ে গেলাম, আর কিছু 50টা হয়ে গেছে। শোনা চান, হ্যাঁ সম্পত্তি লিখে দিলি জাহান্নামে যেতে। হ্যাঁ, আপনি যে সম্পদ লিখে দিয়েছেন ওদের কাছ থেকে ফেরত নিয়ে বন্টন করে দেন। যদি না করেন আল্লাহর কাছে আপনি ওই যে দেখেন না কারার, আপনারা এটা করবেন না। আমি পাও ধরি, প্রত্যেকের সম্পদ, মেয়ের সন্তান, ছেলের সন্তান, ছেলেরটা আবার মেয়েকে দিয়ে মেয়েরটাকে আবার কমানা, যে যতটুকু পায় তাকে ততটুকু দিয়ে দেওয়া। হ্যাঁ, আসেন এবার কারা কারা আখেরাতের পুঁজি যারা সম্বল গোসবেন আসেন, আল্লাহর হস্তে আমি তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের কবুল করে। আসো না না, এবার আসো, আমি তোমাদের জন্য দোয়া করব। আমি তোমাদের নানা ভাই, আল্লাহ যেন তোমাদের দুনিয়া আখেরাতে তারাক্কি করে। কেউ যাবেন না, এই ভিতরে বেড়া, এই যে এটা এই কটা নিয়ে ভিতরে সামান্য কটা বই আছে, পারলে নিয়ে যা। আর আপনারা আসেন আমার কাছে, যারা 1000, 2000, 5000 যারা টাকা দেবেন সকলে একটু আসেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন দুনিয়া আখেরাতে তারাক্কি করেন। আসেন 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 বাবা, আমি দোয়া করি 1000, 2000, 5000, 10000, আল্লাহ 500, 100, 100 যে যা পারেন। এটাকে দিল আব্দুল কাইয়ুম আমার ভাই 2000 টাকা দিল, আল্লাহ কবুল করো। রাখো আলামিন 500 টাকা দিল, আল্লাহ কবুল করো। বুলু মিয়া, দুলু ভাই 1000 টাকা প্রবাসী, আসিফ আল্লাহ প্রবাসী 1000 টাকা দিল। সকলে আসেন। আর বেটা ওখানে থাকলি না, নাকি ভিতরে 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 যাইয়া যারা জানে 100 টাকা করে কম নাই। রায়হান আলী যারা নবীকে স্বপ্ন দেখতে চান বই কটা ছেড়ে দিলাম আপনারা। মায়ের রুহির মাগফিরাতের কামনা, আল্লাহ আল্লাহ 500 টাকা দিল, আল্লাহ কবুল করো। এ কালে পরকালে হলো আব্দুল হান্নান আমার ভাই 1000 টাকা দিল, আল্লাহ কবুল করো। এ কালে পরকালে ভালো রাখো। আসেন সকলেই, যারা নবীর প্রেমিক তারা ভাতার বেতনে নিয়ে নেন। আমি আপনাদের দোয়া করি, আল্লাহ কবুল করো, এ কালে পরকালে ভালো রাখো। আসেন 200, 500, 1000, 2000, 3000 যা যা পারবেন তাড়াতাড়ি আসেন। আমি দোয়া করি, হারকে না হাদ তুনে চশমি বিরবাদ হামদে বেহাদ মকালি সাদ আমজাদাল দস্তে চুনিয়া মিরাবাদ শামসু কমার আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহা। আসো বাজান, আমি মুসাফির মানুষ, হাদিস শরীফের মধ্যে আসছে
তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। রায়হান তার আম্মার জন্য জনম জনম দুঃখিনীর জন্য 500 টাকা দিয়ে যায়। প্রধান অতিথি ছিল সাবেক প্রধান অতিথি পক্ষ থেকে 6000 টাকা। 9 নম্বর মালঞ্চা ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে 2000 টাকা। আর প্রধান মেহমান আল্লাহ মোস্তফা ভাই না, আল্লাহ 5000। এখানে 6000 লেখা, এটা হলো মোশাররফ। আচ্ছা মোশাররফ ভাই, আর উনি নগদ দিয়ে গেছে 5000 টাকা। আলহামদুলিল্লাহ। আবু দাউদ দিয়ে গেছে 5000, 1000 টাকা। আসেন আমাদের টাকা দিলেই হয়, 2000 1000 ওটা আমাদের আমাকে দরকার হলো, আমরা শুধু চাইবো আপনারা আল্লাহকে খুশি করার জন্য দিবেন। আসেন আমার নানা ভাইরা, আমি আজকে অনেক কষ্ট করে ফেলাইছি। জান্নাতের 8টা দরজা আর জাহান্নামের 7টা দরজা। কোন কোন ব্যক্তি থাকবে কোরআনের আয়াত দ্বারাই দ্বারা সব বলে দিছি। আল্লাহ যেন আপনাদের কবুল করে। আল্লাহ আল্লাহ আদমন চাল ভাইয়া লেখেন, ওনার আব্বা আম্মা মরে গেছে, আদমন চাল দান করেছে। আল্লাহ কবুল করো, এ কালে পরকালে ভালো রাখো। আসো নানা ভাইরা তোমরা। আল্লাহ ইকরাম হোসেন 500 টাকা দিয়েছে। আল্লাহ আমার নানা ভাই, আল্লাহ দুনিয়া আখিরাতে তারাকে দান করো। আমি যে কোরআন হাদিস থেকে বলছি, আপনারা খুশি না বেখুশি? একটু সকলে হাত উঠে নানারে দেখো, খুশি না? হ্যাঁ, আমি নিজেই খুশি হয়ে গেছি। আল্লাহর কালাম পড়িয়া আমার ফুর্তি লাগতেছে। আমি আমার আল্লাহর কথা বলিছে নানা ভাই। আসো মেয়ে কমেলা, তার মায়ের আল্লাহ এক মেয়ে কমেলা, আমার নানি আমার ছোট বোন আল্লাহ 200 টাকা দিয়েছে মার জন্য। আল্লাহ কবুল করো, তাকে দুনিয়া আখিরাতে তারাকে দান করো। আব্দুল কাইয়ুম আমার নানা ভাই আল্লাহ 2000 টাকা দিয়েছে। একটু হাত উঠান। আল্লাহ আমার ভাই আব্দুল কাইয়ুমকে তুমি কবুল করো, আরো যারা টাকা দেশে সকলকে কবুল করো। আল্লাহ মাদ্রাসা খানকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মঞ্জুর করো, আমিন। যত হাজত পূরণ করো, আমিন। আলহাজ আব্দুল মান্নান, আব্দুল জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সদস্য মালঞ্চা ইউপি। আল্লাহ স্ত্রীর রুহের মাগফিরাতের জন্য আল্লাহ 5000 টাকা দিয়ে যায়। আমার নানা ভাই কবুল করো। আল্লাহ আমার ওই বোনকে তুমি নাজাত দিও। আল্লাহ জান্নাতের আলহাজ আনসার আলী 1000 টাকা মাগফিরাতের জন্য দিয়ে যায়। আল্লাহ কবুল করো। আল্লাহর একজন 500 টাকা দিয়ে যায়। আল্লাহ কবুল করো, এ কালে পরকালে ভালো রাখো। দুস্তা বান্দার আকে চুনি মি গুরাদ হামসালে বাজদারে কোনাদ মিরওয়াদ শামসুদ্দোহাম বাদাহমানে মি কুনাদ। আল্লাহ আল্লাহ মি কুনাদ জুমলা জাহা। আল্লাহ আল্লাহ মি কুনাদ শামসু কমর। আল্লাহ আল্লাহ মি কুনাদ জুমলা জাহা আরাফাত। আল্লাহ 500 টাকা দান করে গেল। আল্লাহ কবুল করো, এ কালে পরকালে ভালো রাখো। দুস্তাচারাদ মাদে বন্দি আজ আজিজে বাকে খোদা দন্দাই আজ আজ করি। ভাইরা আমি দোয়া করি আপনাদের গ্রামের জন্য। আল্লাহ আপনারা খাঁটি আল্লাহর ওলি, দীর্ঘ সময় কোরআনের তাফসীর শুনেছেন। আল্লাহ পাক আপনাদের কবুল করো। বাইতুল্লাহর মেহমান একটা মহিলা আমার বোন আর কত দেবে, ডিম বেচা পয়সা সব কাড়ি কুড়িয়ে নেয় স্বামীতে। তারপর আমার নানি বউ যা দেশে আল্লাহ কবুল করো। আসো আমার নানি বুড়া সকলে দিয়ে যাও। মন্দেরা দাল আকে চাষমি নাম জানো। এ মেয়েরা নেয় নিকে, মেয়েদের কাছে ওখানে যা। যদি টাকা নাই মেয়েরা বোনেরা যদি নাই, মা বোনেরা তোমাদের কাছে বই পাঠালাম, একটা বই নিয়ে নাও। এর মধ্যে স্বামী তোমার কথা শুনবে, বাচ্চা কাচ্চা হই নাই ভালো, আল্লাহ দিলে বাচ্চা দেবে নাও। আমি আর সব বিপদ আপদ থেকে বাঁচাবে। আলহাজ আবু সুফিয়ান আমার ভাইজানের স্ত্রী অসুস্থ। আল্লাহ আমার বোনকে তুমি ভালো করে দাও। ভালো করার মালিক তুমি মাওলা। তুমি যদি ভালো না করো কেউ করতে পারবে না।
আসেন। দোয়া হবে না বিয়ে পাবনা থেকে আসে 2000 টাকা। পাবনা কোন জায়গা না বেড়া থানা। বেড়াতলা কোন গ্রাম? আমার শ্বশুর বাড়ি হলো নতুন ভারেঙ্গা, রাকসা বাজারের উত্তর পাশে। আমার শ্বশুরের নাম কারি মইজুদ্দিন। তার কাছে যেতে হয়। আমার আত্মীয় স্বজন হইতোখানে। আমি কাশীনাথপুর ওই কলেজের পাশে আমার এক বাসা, আর হাই স্কুলের উত্তর পাশে বাবুপাড়া। ওখানে আমি একটু জায়গা কিনিয়া তোমার নানিরই বাড়ি করে দিয়েছি, বুড়িরই বাড়ি করে দিয়েছি। আল্লাহ আমার ভাইজান এখান 2000 না না না? আল্লাহ 2000 টাকা আমার পাবনা বেড়ার থেকে আমরা বাটাভাগি হলে আমাদের ব্যারিস্টার নিজামি ভাই ছেলে এবার আমাকে ওখানে দাঁড়াই। সেদিন কাকা হুয়াজান কেমন আছো? আমাকে বাজান ভালো আছি। তোর হুবুর কাছতে ভাত খেয়ে যা। হুয়া তুমি যাও। মতিউর রহমান নিজামি আর আমার শাশুড়ির নাম হলো আকলিমা, আর আমার মতিউর রহমান নিজামি ভাইজান নাম হলো ময়না। ওনার আব্বার নাম হলো লুৎফারকা। 2 বোন আর নিজামি ভাইজান ছোটবেলায় দাখিল পাস করছে বলবাড়ি দাখিলি মাদ্রাসার থেকে। আমি 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 কিরম মানুষ দেখেছো তোমার দাদা ভাই? আল্লাহ আমার ভাইজান আমার পাবনার থেকে আসছে 2000 টাকা দিয়ে যায়। আল্লাহ আমার ভাইজানকে কবুল করো, দুনিয়াকে তারা কে দাও। শিগগির আসো ইনশাল্লাহ। আল্লাহ তোমাদের কবুল করবে। আমি যে আজকে এত রাত ওয়াজ করবো না না ভাই, এটা ইসলাম উঠিয়ে গেছে যে আজকে জান্নাতের সব আজকে গুলো দেবো। আজকে আপনারা মনে হয় খুশি হয়ে গেছে না না না? একেবারে ডাইরেক্ট কোরআন থেকে ওয়াজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আপনারা মহিলা 100 শোনেন, আপনারা নামাজ পড়বেন পুরুষরা কোন পর্যন্ত হাত উঠাবেন? ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহে। হুজুর উজুন মানে কান, শাহমাতুন মানে কানের লতি। হুজুর বলছেন পুরুষরা যখন হাত উঠবে কানের লতি পর্যন্ত হাত উঠবে। তাই আহলে হাদিস হোক আর হানাফি হোক আর যেই হোক, আর মেয়েরা কাঁধ পর্যন্ত ইয়ারফাউ ইলা মানকাবাইহে। আর যখন তোমরা উঠবা ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। আমরা করে কে নতুন বিদাত হয়েছে ভাই, কাতা সোজা করে বসে যেতে হবে। এটা তিরমিজির হাদিস 130 পৃষ্ঠে 24 লাইন পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা তারাউনি লা তারাউনি খরস্তু। আমাকে যত সময় পর্যন্ত না দেখবে বসে থাকবে। আমাদের মাযহাবে হলো হাইয়া আলাস সালাহ যখন বলবে তখন উঠবে। নামাজ রোজা একটু ভালোভাবে পড়বেন আপনারা। দাও মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন বাবু 2000 টাকা। আমার মাদ্রাসার সাবেক সভাপতি আমার জাকির ভাই, আল্লাহ আমার ভাইজান 2000 টাকা দেশে কবুল করো এহকালে পরকালে। মাদ্রাসার বর্তমান সভাপতি আতিকুর রহমান 2000 টাকা। বর্তমান আতিকুর রহমান, আমার ছোট মামার নাম আতিকুর রহমান। আল্লাহ আমার মামাই বলতে হয় যে মামার নামে নাম বাইতে গেছে। 2000 টাকা দেশে আমার মামা। আল্লাহ কয় বেটা এগুলো ভিতরে যা, যদি মেয়েরা নেয় এই পাবে কোথায়? জিন্দেগিতে পাবে না। প্রত্যেক একটা বই নিয়ে যাস। আপনারা আমার জন্য দোয়া করবে। 200 টাকা। হ্যাঁ লুৎফর। আল্লাহ আমার ভাইজান নিজাম ভাইজানের আব্বার নামে না, আল্লাহ 200 টাকা দেশে আল্লাহ কবুল করো। এটা গামছা নামাই দে। হ্যাঁ না না ভাই তোর নামাই দাও, গামছা দাও। ধান তারপরে হ্যাঁ ধান, এই যে সামনে ধান লাগাবে, আল্লাহ যেন ধানে কোনো পোকার মকড় না লাগায়। 20 কেজি, 1 মণ, 2 মণ, যে যা পারো আপনারা একটু দেন, লেখাই দেন। আর ভিতরে না না তোরা একটু গামছা নিয়ে যা। আল্লাহর বান্দা অনেক সামগ্রীর কথা বলে দেন, কে কি দিবি। হ্যাঁ আপনারা বলেন সামনেবার ভাই এই ধান হলে কে কি দেবেন নিজে মনে খুশি মনে বলেন ভাই। ধান দিলি তো টাকা নগদ দেওয়া লাগতেছে না। 1 মণ, 2 মণ। আমি ওই 7 খিরিয়ে গেছি ভাইজান, অনেক আমি 5 কেজি চিংড়ি মাছ দেবো। চিংড়ি মাছ রইসুদ্দিন বাপের রুহের মাগফিরাত। রইসুদ্দিন ভাই বাবার রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দান করে গেল। আল্লাহ আমার ভাইজানকে কবুল করো। আমি খুব খুশি। ইমান আলী 1 মণ ধান। আপনারা যারা যারা দেবেন
তাই বলেন। এ ভাই তোরা একটু ভিতরে যাতে বললাম, ছেলেমেয়েরা একটু গামছা নিয়ে যাও না কেন? এ ভাই একটু গামছা নিয়ে যাও, শোনা ভাই। কালেকশন করেন, পরে গামছা দেখবেন। আচ্ছা তাই দাও। আসেন আপনারা যারা যারা দেবেন তাড়াতাড়ি দেন, আমি দোয়া করি। উত্তরপাড়া কি আদমন না একমন? একমন ধান, উত্তরপাড়া আব্দুল করিম। উত্তরপাড়া আব্দুল করিম ভাই 1 মণ ধান, ওটা লিখে রাখতে হবে। আচ্ছা যারা যারা দেবেন, আরেক ভাই বাপের রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ আর এক ভাইজান বাবা রুহের মাগফিরাতের জন্য 50 টাকা। আব্দুল সামাদ স্ত্রীর রোহের মাগফিরাত কামনা, আদমন ধান প্রতিশ্রুতি আর 100। হ্যাঁ, আদমন ধান প্রতিশ্রুতি এবং 100 টাকা দান করে গেলেন। আল্লাহ আমার ভাইকে কবুল করো। আব্দুল হালিম ভাই 200 টাকা, আল্লাহ কবুল করো, এ কালে পরকালে ভালো রাখো। দুনিয়া দারজাদালাম আকে চশমিরু ইয়াদার হামসালে বাস্তানে দারিয়া মি কুনার। আসেন সোনারা, আল্লাহর নবীর ঘর, আমরা এরকম মাদ্রাসা ছেলেগুলি দিয়ে কক্ষ শিখছিলাম, আপনারা দাওয়াত দিয়েছেন, মানুষ মাসলা মসলিয়া শিখবে। যদি আমরা এগুলো মাদ্রাসা না পড়তাম ভাই, এগুলো হাই স্কুল কলেজে গেলে এরকম আপনি ডিগ্রি নেবেন, কিন্তু এরকম একটা শিক্ষা মাদ্রাসার ভিতরে যা একটা বরকত আছে, এই বরকত তো হয় না বাবা। আল্লাহ আর এক ভাইজান মাহবুবুর রহমান, আল্লাহ আমার ভাইজান মাহবুব, উনি 500 টাকা দিয়ে গেছে, আল্লাহ কবুল করো, একালে পরকালে ভালো রাখো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক আপনাদের দুনিয়া আখিরাতে তারাকে দান করো, একালে পরকালে আল্লাহ তোমাদের। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি সত্যিকারে আজকে আমি এই বছরের মধ্যে এত শান্তি পাই নেই যে একেবারে 7টা দরজা জাহান্নামের এবং কারা কারা থাকবে। আর দীর্ঘ আয়াত পড়েছি, 51টা আয়াত হয়েছে, একটা আয়াত বেশি হয়ে গেছে। যাই হোক, আল্লাহ পাক কম পড়লে অসুবিধা, কেন আমি ওয়াদা করেছিলাম। আর যতটুকু আল্লাহ আমাকে বলাইছে, এর মধ্যে যদি ভুল হয়ে থাকে মাওলা আমাকে মাফ করে দেয় যেন। নজরুল মন্ডল বাবা রোহের নজরুল মন্ডল আমার মিতিয়া 500 টাকা দিয়েছে, মারহাবা। আর একজন 500, নাম না দিলি আমাকে টাকা দিলি হয়ে গেল। কি ভাইজান, আল্লাহ আর একজন তুমি দিছো, আলামা শোনা। দোয়া করি আল্লাহ কবুল করো, একালে পরকালে ভালো রাখো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনারা সকলে আর মরহুম সুলাইমান হাজি 1000 টাকা, আল্লাহ আমার ভাইজানকে কবুল করো। আল্লাহ পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে আছে জান্নাতবাসী করো। সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে আল্লাহ কবুল করো। বাইতুল মুকাদ্দাস আমাদের কোলে ফিরিয়ে দাও মাওলা। আপনার কাছে ভিক্ষা চাই, আমাদের শক্তি নাই কিন্তু মুখ আছে, আপনি আমাদের মহান মালিক। আল্লাহ আপনি আমাদের বাইতুল মুকাদ্দাস মুসলমানের কোলে ফিরিয়ে দাও। হায়দার আলী মন্ডল 500 টাকা আর 1 মণ ধান। আল্লাহ আমার ভাইজান হায়দার আলীর জমিতে তুমি বরকত দিয়ে দাও। আমার ভাইজানকে দুনিয়া আখিরাতে তুমি তারাকে দাও। মর্দে কামাল দুকে চশমারি আদাল হামচুশি বার বারদে কামাল মিজাহাত নামরে গুয়াদব মাহাশেরা মে গুনামু আল্লাহ আল্লাহ মে গুনাদ শামসু কমর আল্লাহ আল্লাহ মে গুনাদ জুমলা জাহা। মুকসেদ সদর আধা মণ ধান, মুকসেদ মোল্লা আধা মণ দান করে গেল। আল্লাহ আমার ভাইজানের জমিতে তুমি বরকত দিয়ে দিও, আয়ুন্নতি বাড়াই দিও। নাই বলি বাবা রোহের মাগফিরাত কামনা। মা বাবার জন্য 200 টাকা দান করে, বাবা এবং মার জন্য হিসাব ঠিকই আছে, 200 মানে দুইজনের জন্য। আল্লাহ আব্বা আম্মার জন্য, পিতা মাতার জন্য যখন হাত উঠায় আল্লাহ তাদের দোয়াটা ফেরত দিতে হাদিসে আছে লজ্জাবোধ করে। হাদিসে কুদসিতে আসছে, বান্দা যখন হাত উঠায় আল্লাহ বলছে যে আমি কেমন করে তাদেরকে ফিরিয়ে দেই। আল্লাহ পাক খুশি হইয়া আল্লাহ পাক বলছে তুমি এই না টাকা দেবা, দাও। আল্লাহ আমার আর এক নানা ভাই 200 টাকা দিলে মার সভা মারা হওয়া। আমার ভাইজান 200 টাকা দিয়েছে। আল্লাহ বাপ মা দাদা দাদি
এগুলো জন্য দিয়ে যাও বাবা, আবার আপনারা মরবেন, আমরাও মরে যাব। দুনিয়ায় কোনো শক্তি নাই। আসার একটা তারিখ থাকে, যেই মাসে 8 মাসে বা 9 মাসে আল্লাহ দুনিয়া আনবে, কিন্তু যাওয়ার কোনো টাইম নাই। কি নানা ভাই আছে? আসার একটা টাইম হয়তো থাকে, কিন্তু দুনিয়ায় থেকে যাওয়ার কোনো টাইম নাই। আমার চাচতো ভাই ডিসি, আর ছেলে নাই, মেয়ে নাই, আর শ্বশুর শাশুড়ির জন্য সব করে গেছে। তো মা যে বলছে, বাজান আমি তোমার পরের বাড়ির থেকে ভিক্ষা করে চাইয়া, তুমি ভালো ছাত্র ছিলে, তুমি বিসিএস দিয়া তুমি টিএনও হইছ, এরপরে আসতে ডিসি হইছ, সব শ্বশুর শাশুড়ির নামে দাও। আমি সেটা চাই না। হঠাৎ শুনছি তুমি এই জেলার এখন তুমি ডিসি হয়ে গেছো, তাই পেটে রাখছিলাম, তুমি আমার কাছে একটু আসো, তোমার কাছে কিছু চাই না। তখন বলছে যে মা, তোমার যে কাপড় এটা দেখলে মানুষ আমার মর্যাদা রাখবে না। বলতো ঠিক আছে, আল্লাহ জানে তোর মুখ আর আমার দেয় না। বাড়ি আসার আগে অ্যাক্সিডেন্ট হয়ে ছেলে মারা গেছে। কোথায় ডিসি, কোথায় কিছু? খবরদার, খবরদার যুবক ছেলেরা, দুনিয়া পিতামাতার চাইতে বড় নিয়ামত কিছু নাই। খবরদার পিতামাতাকে কষ্ট দিও না। আমি অত্যন্ত অনেক সময়